দেশের গুরুত্বপূর্ণ নৌরুট ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট এলাকায়। দক্ষিণাঞ্চলের এই নৌরুটটি ব্যবহার করে ২১ জেলার হাজার হাজার মানুষ যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। স্বাভাবিকের তুলনায় যে যানবাহনগুলো চলাচল করে ঈদে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় আরও কয়েক গুণ। যাত্রী ও যানবাহনের সাথে পাল্লা দিয়ে বাড়ে এই নৌরুটের দুর্ভোগ। ঈদে কিন্তু ভোগান্তি নিয়েই যারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ করতে বাড়িতে আসে তাদেরকে ভোগান্তি স্বীকার করেই বাড়িতে আসতে হয়। এবছরের ঈদযাত্রা যাতে ভোগান্তি পোহাতে না হয় সেজন্য কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে। আজকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় রাজবাড়ীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ ঘাট সংশ্লিষ্ট সবগুলো দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে এবছরের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বাড়ানো হবে ফেরির সংখ্যা। এই নৌরুটে মোট 16টি ফেরি চলাচল করবে। পাশাপাশি বাড়বে এই নৌরুটের লঞ্চও। দৌলতদিয়া ঘাটে ঠিক এই মুহূর্তে 3টি ঘাট সচল রয়েছে এবং সেই 3টি ঘাট যাতে সার্বক্ষণিক সচল থাকে সেজন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পল্টনগুলো মেরামত সহ ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো মেরামতের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে। এছাড়াও ঘাট এলাকায় যাতে চুরি ছিনতাই রোধ হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকবে সাদা পুলিশের টিম, থাকবে ভ্রাম্যমাণ পুলিশ সহ তারা বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় নজরদারি বাড়ানো হবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক ঘাট এলাকায় কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। কেউ যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেই বিষয়গুলো তদারকি করবে। সব মিলে এবার একটি স্বস্তির ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য প্রশাসন কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। ব্যবস্থা আছে। আমরা আমাদের আগের যে রেকর্ডগুলো আছে রেকর্ড থেকে এই এলাকায় যে এই ধরনের কাজগুলো যারা করে থাকে এদের একটা তালিকা আমাদের তৈরি করা হয়েছে, এদেরকে আমরা খুঁজছি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আগে থেকেই নৌ পুলিশ সহ আজকে আপনারা যে সমন্বয় সভাটা ছিল আমাদের জেলা প্রশাসন কার্যালয়, এটাতে দেখেছেন যে নৌ পুলিশ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে আমরা সবাই মিলে কিন্তু বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি আমরা সবাই কিন্তু লিখিতভাবে ওখানে বিভিন্ন প্যানাফ্ল্যাক্স বা এই টাইপের ইনফোগুলো দিয়ে রাখবো যাতে সাধারণ জনগণ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে। এবং এখানে সিভিলে কিন্তু আমাদের টিম থাকবে, বিশেষ করে ফেরির মধ্যে নৌ পুলিশের টিম থাকবে এবং নামার পরবর্তীতে কিন্তু এটা আমাদের জেলা পুলিশের যেহেতু এলাকাধীন আমরা আমাদের ডিবি সহ আমাদের এসবি সহ আমাদের সাদা পোশাক এবং ইউনিফর্মধারী প্রত্যেকটা এলাকায় আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের পুলিশের লোকজন থাকবে যাতে কেউ এই ধরনের সুযোগ নিতে না পারে। মনে হচ্ছে আপনাদের অনেক প্রস্তুতি আপনারা নিয়ে রেখেছেন এবং এর বাইরেও আমাদের এই সবার কার্যক্রমে যখন আমরা ফাইনালি কমপ্লিট করব সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার গোয়ালন্দ এবং অফিসার ইনচার্জ দুজনই আছে এখানে। ইউনো এই মুহূর্তে সে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব আছে। আমি তাকে অত্যন্ত আন্তরিক দেখেছি প্রতিটি কাজে। খুব বেশি দিন সময় হয়নি সে এসেছে নির্বাচনের আগে। এখানেও আমি সাথীকে বলবো যে তুমি আমাদের কার্যক্রমের জন্য অপেক্ষা করবে না, কারণ তোমার হাতে সময় বেশি নেই। আজকে কত 17 না 18 রোজা, সুতরাং আমরা সবাই জানি যে 17 তারিখ থেকে ছুটিটা শুরু হয়ে যাবে। এবার একটা আসার কথা যেটা যে 7 দিনের একটা ছুটি পেলে লোকজন হুড়মুড় করে আসা যে প্রবণতাটা সেটা তাদের মধ্যে হয় না, তারা একটা সিকোয়েন্স মেনে আসে, এটা আমাদের জন্য ম্যানেজমেন্টে সহজ হয়। তারপর তুমি তোমার প্রস্তুতি হিসেবে যতটুকু পারো যতটুকু সুন্দর করে তোমার একটা ওয়াশ ব্লক আছে সেটাও প্রপারলি ক্লিন আছে কিনা, ম্যানেজমেন্টের লোক আছে কিনা, সাথে যেটা এক্সট্রা মোবাইল, টয়লেট প্লাস অন্য কী লাগবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আলো সহ তুমি এটি রেডি রাখবে। এবং গতবারে যেটা হয়েছে আমি আমার পক্ষ থেকে সেটা আমি পরিদর্শন করেছি, ইনশাল্লাহ এবারও আমি করব। আর জেলা পুলিশ থেকেও নিশ্চয়ই পরিদর্শন করা হবে এবং তাদের তো আছেই দৌলতদিয়ায় অফিসার্স ইনচার্জ সহ তারা অনেক আন্তরিকভাবে এই জিনিসটি করে। তবে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই যে আপনারা জানেন যে আমাদের কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমরা রোস্টার ডিউটি দিয়ে দেবো। যেমনটি আন্তরিকতা আপনারা এখানে দেখিয়েছেন, এই পরিপূর্ণ আন্তরিকতা পেলে আমরা আপনাদের খুবই অ্যাপ্রিসিয়েট করবো। একই সাথে যদি আসলে এর ব্যর্থ হয় যেটা আপনারা বলেছেন সেটা যদি এই প্রমিসড অ্যাকশনগুলো যদি বাস্তবে না দেখি তাহলে যেই কর্তৃপক্ষই হন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সেটা লেখা অথবা আইনগত ব্যবস্থা নিতে কিন্তু আমরা সচেষ্ট থাকবো, কারণ জনগণের সেবা নিশ্চিত করা হচ্ছে আমাদের অন্যতম একটি প্রায়োরিটি বিষয়। আসলেই যেন বাদুর ঝুলার মতো এই যে লঞ্চগুলোতে যে অবস্থা আমরা দেখি এটা আসলে আমরা দেখতে চাই না। এটা আপনাদেরকে আমরা একে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনি যেহেতু বলছেন যে ওখানে ব্রেস্ট ফিডিং কর্নার করা হয়, আপনার ইফতারের সময় যেহেতু রোজা থাকে রোজার সময় ইফতারির একটা ব্যবস্থাও আপনারা ওখানে করে থাকেন, তাহলে মানুষ কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এটা পার হতে। কত আমার মনে হয় লঞ্চে 30 মিনিটস বা এরকম, তা 30 মিনিটস আবার যদি লঞ্চে ওইটা ব্যাক করে এসেও
1 ঘন্টাই আমি ধরে নিলাম, তো 1 ঘন্টা যদি সে অপেক্ষা করে, যদি সে আপনার নিরাপদ, যদি সে তার মানে নদী পারাপারটা হতে পারে এবং সেটা মানে ঝুঁকিমুক্ত, তাহলে মানুষ কিন্তু এটা চায় যে আমার 1 ঘন্টা দেরি হলেও আমি যেন কোনো বিপদে না পড়ি। কারণ সবাই কিন্তু তার টোটাল পরিবার পরিজন নিয়েই এই নারীর টানে কিন্তু সবাই ঢাকা থেকে গ্রামে চলে আসে। তাহলে সেই সময়টা আমরা ওভাবেই চাই যে আল্লাহ তাআলা আসলে যাকে যতক্ষণ সময় দুনিয়াতে রাখবে তার বাইরে তো আমরা কেউ যেতে পারবো না। তবে তারপরেও সাবধানতা, তা আল্লাহ তাআলা তো আর বলেননি যে তুমি একেবারে যেচে পড়ে তুমি একেবারে মানে নদীতে ঝাঁপ দাও, এই কথাও তো আল্লাহ তাআলা বলেনি, তাই না? তা আমার মনে হয় যেন আপনারা যদি মানে যতটুকু যাত্রী অ্যাকচুয়ালি নেওয়ার কথা একটা ফেরিতে অথবা লঞ্চে, ঠিক আপনারা ততটুকুই নিলেন। হ্যাঁ, হতে পারে 2, 4, 10 জন, সেটা হতে পারে, কিন্তু যে অবস্থা হয় ঈদের সময়, এটা আসলে একেবারেই কিন্তু দেখতে খারাপ লাগে। এটা তো মানে আমাদের বিবেক বলে তো একটা কথা আছে। তা আমরা আমার কথা হলো ওই যাত্রীটা আপনিই আনবেন, আপনিই তো ওই যাত্রীটা নিয়ে আসবেন। যদি সে 1 ঘন্টা অপেক্ষা করে ওখানে, তাহলে একবারে কেন আমি 2-3 মানে পারের যাত্রী আমি একবারে নিয়ে আসবো, এই মানসিকতাটা আমার মনে হয় আমাদের সবারই পরিহার করা দরকার। আর এর বাইরে যেটা কথা উঠেছে যে ভাড়ার যে বিষয়টা নিয়ে, সেটা আমাদের মালিকপক্ষ, বাস মালিক পক্ষ থেকে বলেছেন আমাদের জেলা প্রশাসক সাহেব, এটা যদি ওরকম মানে খুব একেবারে বেশি হয় যে একেবারে দেখতে খারাপ লাগে, যে একেবারে 200 টাকার ভাড়া, 280 টাকা যেটা বললো মালিক সমিতি, যে 40%, তা যেহেতু বাসটা ওনারা বললেন যে একেবারে খালি বাস ফিরে আসে, তো সেটাও আমরা আসলে এভাবে বলতে চাই না। আমাদের মালিক যারা আছেন এরা অত্যন্ত সচেতন, ওনারাই ভালো বুঝবেন যে অ্যাকচুয়ালি আমাদের কথা হলো যে সাধারণ মানুষের উপরে যেন জুলুম না হয়, যেটা নিয়ে তারা যেন এই কথা না বলে যে আমরা তো ওই সরকারের সময় এর থেকে কম ভাড়া দিছি, এবার কেন বেশি দিতে হচ্ছে। আমাদের তো আসলে প্রতিটা পদে পদে কিন্তু আমাদেরকে মানে ওই দোষ ধরতে চায় সবাই। আর সবচেয়ে বড় কথা যে একটা কথাই তো বললাম যে আমাদের নিজস্ব একটা যে বিবেক আছে, এর চেয়ে বড় আদালত তো আর কিছু নেই। আমরা সেইটা মানে মেনেই যেন আমরা আমাদের এই যাত্রা যেন একদম নিরবিচ্ছিন্নভাবে যেটা এইটা আমাদের হয়, মানুষ যেন স্বস্তিতে এবং নিরাপদে এবং ঝুঁকিমুক্তভাবে যেন তারা ঈদের ছুটিতে ঈদে যেন বাড়ি এসে আবার যেন তারা আবার তাদের কর্মস্থলে যেতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।